কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের পরবর্তী কিস্তি বা 2024-25 আর্থিক বছরের কিস্তির টাকা কবে মিলবে ব্যাংক অ্যাকাউন্টে, বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য একটি প্রকল্প রেখেছেন, যে প্রকল্পের পরবর্তীতে নামকরণ করা হয়েছে কৃষক বন্ধু নতুন স্কিম বা কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত আবেদনকারী কৃষকরা এতে আবেদন করবেন তাতে কিন্তু সুবিধে পাবেন কি কি বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথমত, যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, সেক্ষেত্রে তার পরিবারকে আর্থিক সাহায্য করা হবে প্রায় 2 লক্ষ টাকা এককালীন। দ্বিতীয়ত, এই প্রকল্পে যিনারা 1 একরের ওপরে জমিতে আবেদন করবেন বা 1 একর জমি দেখিয়ে আবেদন করবেন, সেই সমস্ত কৃষকদের সর্বোচ্চ 10,000 টাকা খরিফ মরশুম 5,000 ও রবি মরশুম 5,000-এ দিয়ে দেওয়া হবে। তৃতীয়ত, এই প্রকল্প অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে যারা 1 একরের নিচে আবেদন করবেন বা 1 শতকেও আবেদন করবেন তাদেরকে 4,000 টাকা দুটো মরশুমে 2,000 করে ডিভাইড ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে সমস্ত ইনস্টলমেন্ট রিলিজ করা হয় সেই টাকাগুলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে। প্রতি মরশুমে শুরু কিংবা শেষের দিকে বা মাঝারি সময়ে এই প্রকল্পের টাকা দেওয়া হয়। তো এই ডেডলাইন রয়েছে এই সেশন ওয়াইজ। আমরা আজকের ভিডিওতে জানাবো আপনাদের যে এই প্রকল্পে আপনারা যিনারা আবেদন করে রেখেছেন, নতুন পুরনো যাদের ট্রানজ্যাকশান সাকসেস রয়েছে বা যাদের অ্যাপ্রুভ রয়েছে কিছুই নেই, যিনারা নতুন বা পুরনো সমস্ত কৃষকদের কবে টাকা মিলবে জানতে হলে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করেন প্রায় 1 কোটিরও ওপরের বেনিফিশিয়ারিদের। পুরো পশ্চিমবঙ্গে 1 কোটিরও বেশি উপভোক্তা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মরশুমেই সুবিধে পান। কেননা এই প্রকল্প কৃষকদেরকে আরও স্বাবলম্বী করতে একাধিক পদক্ষেপ যেহেতু গ্রহণ করা হয়, তার মধ্যে এই কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত আবেদনকারী কৃষকরা হন না কেন, একটা পরিবারে 10 জনও যদি কৃষক থাকে তবু আবেদন করতে পারবেন। এটা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের মতো গাইডলাইন নেই। তো প্রথমত আপনাদের কয়েকটা হিন্টস দিয়ে এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়বস্তুটা বোঝায়। আপনারা জানেন যে এর আগে যে সমস্ত মরশুমে টাকা দিয়েছিল তার আগে আপনারা দেখেছেন হয়তো যে পিএম কিষাণ প্রকল্পের টাকা যদি কোনো মাসে দিয়ে থাকে তার পরবর্তী মাসেই কৃষক বন্ধু টাকা দিয়ে। তো আশা করি আপনাদের মাঝে এই বিষয়টা ক্লিয়ার হলো যে সেপ্টেম্বর মাসে যদি পিএম কিষাণ প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী মাস হচ্ছে অক্টোবর মাস। এবং আপনারা জানেন রাজ্য সরকারের ডেডলাইন অনুযায়ী অক্টোবর মাস থেকেই শুরু হচ্ছে এই প্রকল্পের আপনার মরশুম, অর্থাৎ খরিফ রবি মরশুম এই প্রকল্পে শুরু হয় অক্টোবর টু মার্চ মাস পর্যন্ত। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি ডেডলাইন প্রায় অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে। আর আগামী দিনেই অর্থাৎ অক্টোবর মাসের 9 তারিখে রয়েছে দুর্গাপুজো ফেস্টিভ্যাল। সেই বড় ফেস্টিভ্যালকে উপেক্ষা করেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি রিলিজ করতে পারেন পশ্চিমবঙ্গ সরকার। আপাতত কোনো রকমের গাইডলাইন কিন্তু নিয়ে আসেনি বা কোনো রকম টাকা দেওয়ার প্রসেসও স্টার্ট করেনি রাজ্য সরকার, আপনারা সকলেই জানেন। তো এই প্রকল্পে যেহেতু টাকা দেওয়ার কোনো রকম ধাপ স্টার্ট হয়নি, সেক্ষেত্রে আপনাদের অফিসিয়াল ডেট এখন ধার্য করা সম্ভব নয় পশ্চিমবঙ্গ সরকারের। যখন আপনাদের ফাইনাল স্টেপ চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়ার ডেট সেটি কিন্তু অ্যানাউন্সমেন্ট করবেন কৃষি দপ্তর। তো ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পে আপনাদেরকে কিছু আপডেটস দিয়ে রাখি যে আপনারা পরবর্তী কিস্তির টাকা পাবেন, তাহলে তার আগে আপনাকে অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করে রাখতে হবে। স্ট্যাটাস চেক করার ফুল প্রসেস, টাকা দেওয়ার ডেডলাইন, এই নোটিফিকেশন থেকে এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা দ্বিগুণেরও বিষয়টা আপনাদের আলোচনা করে দিই। প্রথম কথা হচ্ছে এই প্রকল্প অর্থাৎ যে কোনো প্রকল্পে টাকা দ্বিগুণ হলে আপনারা জানেন যে নিউজ পোর্টাল মারফত প্রথমে কিন্তু সেই জিনিসটা ভালোভাবে সমালোচনা করা হয়। যেমন কোনো প্রকল্প যদি স্টার্ট হয় সেক্ষেত্রে নিউজ পোর্টাল মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন যে না রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার কোনো প্রকল্প রিলিজ করলেন বা কোনো প্রকল্পের টাকা রিলিজ করলেন। ঠিক তেমনই যদি এই প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয় রাজ্য কিংবা কেন্দ্রের তরফে যে কোনো প্রকল্পের, তবে তার আগে অবশ্যই কিন্তু পুরো ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিমবাংলার মানুষও জানবেন যে এই প্রকল্পের টাকা দ্বিগুণ করলো। সেক্ষেত্রে আমরা ক্লিয়ার বুঝতে পারছি কোনো রকম অফিসিয়ালি নোটিফিকেশন কিংবা ভিডিও বা কোনো রকম মুখ্যমন্ত্রী সরাসরি মুখে বলেননি যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে যেই সমস্ত উপভোক্তা রয়েছে তাদের টাকা দ্বিগুণ করা হলো। হ্যাঁ, তবে একটা বিষয় আমরা ক্লিয়ার সবসময় জানতে পারি, যদি আপনার এর আগের মরশুম তথা
খরিফ 2024 মরশুমে যদি টাকা ক্রেডিট না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনার রবি মরশুমে দ্বিগুণ ক্রেডিট হবে। কেমন করে? যে এর আগের টাকাটা আপনার পাননি এই অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকার কারণে, সেই টাকাটা প্লাস এই টাকাটাও 2 টাকা একসাথেই পেয়ে যাবেন। তবে বেশিরভাগ সময় কি হয়, যেই সমস্ত টাকা ফেলড হয় সেগুলো কিন্তু তার কিছুদিন পরেই দিয়ে দেয়। সেক্ষেত্রে কি হয়, কোনো মরশুমে টাকা দেওয়ার সময় দ্বিগুণ টাকা ঢুকে না, তার আগেই কিন্তু টাকা ঢুকে যায়। এটা একটা ভালো নিয়ম এই কৃষক বন্ধু প্রকল্পের। তো চলুন বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করে দিই যে এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস কী থাকলে আপনি টাকা পাবেন। দ্বিতীয়ত এই প্রকল্পে টাকা দ্বিগুণের বিষয়ে আলোচনা করলাম এবং ডেটটা অর্থাৎ ফাইনাল ডেট কবে হতে পারে এবং সেই সংক্রান্ত আপডেটসের নোটিফিকেশন কী বলছে চলুন বিস্তারিত আপনাদের জানাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন। এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আমরা অনস্ক্রিনে আপনাদেরকে দেখাই এই প্রকল্পের স্ট্যাটাস চেক করার ফুল প্রসেস ও এই প্রকল্পে টাকা দেওয়ার ফাইনাল ডেট কি আসতে পারে আগামীতে। তো ফ্রেন্ডস, প্রথমত আপনারা সিম্পলি এইখানে সার্চ করবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু সার্চ করলেই আপনাদের সামনে চলে আসবে এইরকম ইন্টারফেস। কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যখনই চলে আসবেন, নেক্সটে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন। যখনই এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন তার পরবর্তীতেই আপনার সামনে চলে আসবে কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ড। সিম্পলি সিলেক্ট অপশান জায়গাটাতে আপনি ক্লিক করে এই জায়গা থেকে যে কোনো একটি অপশান চয়েস করে নেবেন। আই এম নট এর বটে ক্লিক করে তার পরবর্তীতে আইডি কার্ড নম্বর বসিয়ে দেবেন অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। চলুন এতটুকু করে আপনাদের ক্লিয়ারলি দেখিয়ে দিই। তো ক্লিয়ার অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন একজন কৃষকের আমরা স্ট্যাটাস আপনার সামনে বের করে রেখেছি। সিম্পলি এখানে আপনি দেখতে পাবেন প্রথমে কেবিআইডি বলে একটি অপশান রয়েছে। এই কেবিআইডিতে যেন আপনার যে কৃষক বন্ধু আইডি সেটি যেন এখানে মেনশন থাকে। ফার্স্ট আপনাকে বললাম কৃষক বন্ধু আইডিটা যেন এখানে আপনি দেখতে পান। এর পরবর্তীতে আপনার ভোটার নাম্বার আপনি দেখতে পাবেন যে আপনার ভোটার কার্ডের সাথে আপনার কৃষক বন্ধু লিঙ্ক রয়েছে কিনা। তার পরবর্তী পাশে আধার নাম্বার, এটা ম্যান্ডেটারি। আধার কার্ডের সাথে যদি আপনার কৃষক বন্ধু লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না। তারপরে ডিরেক্টলি আমরা চলে আসছি স্ট্যাটাস অপশানে। স্ট্যাটাসে আপনার অ্যাপ্রুভ যেটা দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্রুভটা আপনার ম্যান্ডেটারি, এই অ্যাপ্রুভটা থাকা আপনার দরকার। তার পরবর্তীতে পাশে দেখুন আপনারা এই যে ট্রানজ্যাকশান স্ট্যাটাসটা ট্রানজ্যাকশান সাকসেস, এটা যাতে ট্রানজ্যাকশান সাকসেসই থাকে। তো এর পরবর্তীতে এই ট্রানজ্যাকশান সাকসেসটা আবার চেঞ্জ হবে। কীরকমভাবে ক্লিয়ার আমরা আপনাকে একবার দেখিয়ে দিই। এই যে আপনার ট্রানজ্যাকশানটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আপনার চলে আসবে এডিএ আপলোডেড। আপনারা প্রথমে দেখুন এডিএ আপলোডেড আসবে আপনার এই ট্রানজ্যাকশানের ঘরটাতে। তার পরবর্তীতে আপনার চলে আসবে ডিডিএ অ্যাপ্রুভড। তো প্রথমে আমরা কি পেলাম, এডিএ আপলোডেড, তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ। তো প্রথমে এডিএ আপলোডেড, নেক্সট ডিডিএ অ্যাপ্রুভ, থার্ড হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড। অ্যাকাউন্ট ভ্যালিডটা হচ্ছে থার্ড আপনার স্ট্যাটাস। এটাই হচ্ছে ফাইনাল স্ট্যাটাস। তারপরে একটি ডেট রিলিজ করে টাকা রিলিজ করবেন পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে। ক্লিয়ার বুঝতে পারছেন? এই প্রকল্পে স্ট্যাটাস আপনাদের এমনই থাকা দরকার। যদি এমন না থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পে এই টাকাটি আপনি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। যাই হোক, এবার এই প্রকল্পে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার যে প্রসেস সেটি আপনাকে একবার ক্লিয়ারলি জানিয়ে দিই, টাকা কবে আসবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই প্রকল্পে টাকা কবে মিলবে? চলুন একবার আপনাদেরকে নোটিফিকেশনও দেখিয়ে দিই। প্রথমে আপনারা চলে আসবেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে, নিচে স্ক্রল করবেন, এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন। তারপরে চলে আসবে কৃষক বন্ধু সিলেক্ট অপশান জায়গাটাতে ক্লিক করে আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারেন। তার তো সেই নিচের দিকে আপনি স্ক্রল করলেই আদেশ, স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি অপশানটিতে পাবেন। দেখতে পাচ্ছেন এইখানে এরকম ইন্টারফেস থাকবে। তো আমরা আবারও কিন্তু সেখানে ক্লিক করি, যেহেতু ক্লিক হয়নি। এখানে ক্লিক করে আপনারা এই 484 NAB KB ক্যালেন্ডার অপশানটিতে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন ডাউনলোড হয়ে আপনার সামনে খুলে যাবে কৃষক বন্ধু যে কৃষক বন্ধু ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স। এখানে আপনি এবার লক্ষ্য করুন আপনাদের সামনে বিভিন্ন রকম ইন্টারফেস এখানে লক্ষ্য করতে পারবেন। প্রথমত রয়েছে আপনার খরিফ এপ্রিল টু সেপ্টেম্বর, অর্থাৎ এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটি দিন টাকা আপনাদের দিয়েছে। এবং পরবর্তী অর্থাৎ অক্টোবর টু মার্চ মাসের যে কিস্তি সেটি কিন্তু আপনাদের অক্টোবর মাসের 1 তারিখ থেকে নিয়ে মার্চ মাসের 31 তারিখের আগে পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট করাবেন। তবে সামনেই কিন্তু সে অক্টোবর মাসের 9 তারিখে রয়েছে ফেস্টিভ্যাল অর্থাৎ দুর্গাপূজা, এবং সেই পুজো উপলক্ষে কিন্তু এবার কৃষকদের পাশে দাঁড়াতে পারেন পশ্চিমবঙ্গ সরকার। যদি অক্টোবরে টাকা দিলে সেটা ডিলে হবে না, কারণ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু এই ডেডলাইনে বলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই প্রকল্পে যে টাকা দেওয়ার ডেডলাইন সেটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি।
তো ক্লিয়ার আপনারা বুঝতে পারলেন, অক্টোবরেও টাকা পেতে পারেন, নভেম্বরেও পেতে পারেন। তবে আগেরগুলোতে টাকা দিয়েছিল ডিসেম্বর মাসে অনেক সময় টাকা দেয়, বেশিরভাগ সময়। তো এবার পুজো যেহেতু আছে সেক্ষেত্রে অক্টোবর মাসে টাকা দেওয়ার চান্স বেশি। এর সাথে সাথেই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে যেহেতু সেপ্টেম্বর মাসে টাকা দিয়ে দেবে, সে কারণেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে অক্টোবর মাসে টাকা দেওয়ার চান্সও প্রবল রয়েছে। 90% প্লাস চান্সেস এই প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে পিএম কিষাণ। আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা অক্টোবর মাসে সেই চান্সটা কিন্তু 70% প্লাস রয়েছে। তার কারণ হচ্ছে এটাই, পিএম কিষাণের পরবর্তী মাসেই কিন্তু এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়, আপনারা সকলেই জানেন। তো এই যে রবি মরশুমের টাকা আমরা পাবো তার ডেডলাইন আপনাকে দেখালাম যে অক্টোবর টু মার্চ, তার আগে স্ট্যাটাস অবশ্যই আপডেট হবে, আমরা আপনাকে ভিডিওর মাধ্যমে জানাবো। যদি সেপ্টেম্বর মাসের শেষের দিকে আপডেট হয় তাও আপনারা জানতে পারবেন, কারণ এই প্রকল্পের মাধ্যমে এবার কিন্তু টাকা খুব ইমিডিয়েটলি দেওয়ার কথা, কারণ সামনেই রয়েছে পুজো এবং সেই পুজো উপলক্ষে কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষকগণ রয়েছেন তাদেরকে আর্থিক সাহায্য করতে চলেছেন এবার পশ্চিমবঙ্গ সরকার। ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না।